ইতিমধ্যেই তাপপ্রবাহ জুড়ছে বাংলা জুড়ে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে। তাপপ্রবাহের পরিস্থিতি আরও বাড়বে বাংলায়, যে কারণে আগামী 5 তারিখ এবং 6 তারিখ হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। অন্যদিকে আজ রাতে মেঘলা থাকতে পারে আকাশ, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর শুক্রবারের দিকে কিন্তু আপনার সকাল থেকেই মানে আগামীকাল সকাল থেকেই হালকা মেঘলা থাকতে পারে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আর সেই সঙ্গে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তবে আপনার এদিকে ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মানে বাংলাদেশ এবং ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে আর আবহাওয়ার পরিবর্তন হবে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, তাপপ্রবাহ নিয়েই বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি আর আপনার এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, মেঘ কিন্তু নেই। তবে আপনার এদিকে বাংলাদেশের উপরের দিকের এই অঞ্চলে কিন্তু হালকা মেঘ থাকছে, তবে এই মেঘ থেকে যে বড় পরিবর্তন হবে এমনটা কিন্তু নয়। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 4 তারিখের যে আপডেটটি বলছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার হিটওয়েভের ক্ষেত্রে আপনার 4 তারিখের ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। আগামীকাল 5 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে। 6 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে তাপপ্রবাহ থাকছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, আপনার রয়েছে দক্ষিণ 24 পরগনা আর এদিকে 2 মিদনাপুরে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, আর সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা থাকছে আজ আপনার রাতের দিকে কিন্তু হালকা মেঘ থাকতে পারে, তবে সেভাবে কিন্তু বড় পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ কোথাও কিন্তু সেভাবে কোনো বড় পরিবর্তন নেই। শুক্রবার 5 তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার আপনার হচ্ছে 6 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 7 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার এদিকে রবিবার 7 তারিখ দুপুরের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, বিকেলের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ রবিবার 7 তারিখ নাগাদ কিন্তু আপনার মেঘলা আকাশ হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। সোমবারের দিকে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়বে আর সেই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যদি আমরা আগে গিয়ে লক্ষ্য করব 9 তারিখ, 10 তারিখ, 11, 12
13 তারিখ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 7 তারিখের পরে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা হতে পারে আকাশ। তবে 7 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত সেভাবে মেঘ নেই। আর তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে, আমরা সেটা আগেই দেখলাম। তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তারপরে আমরা মেঘলা আকাশ, তারপরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো কলকাতা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যদি, তো কেননা ইতিমধ্যে আপনার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, আগামীকালকের ক্ষেত্রে সর্বনিম্ন আপনার 27 থাকবে, সর্বোচ্চ আপনার থাকছে 37। শনিবারের ক্ষেত্রে সেটা 26 থাকছে, 38 থাকছে। রবিবারের ক্ষেত্রে আপনার 25 থাকছে সর্বনিম্ন, যেহেতু মেঘলা হচ্ছে আকাশ। আর এদিকে 34 থাকছে। সোমবারের ক্ষেত্রে 22 হচ্ছে, মানে বেশ খানিকটা কমছে, আর 30 হচ্ছে, মানে সোমবার, রবিবার এবং সোমবার তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর মঙ্গলবার, রবিবার, সোমবার, মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম থাকবে, তারপরে কিন্তু ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুধবারের দিকেও আপনার প্রায় 22 থাকছে, 35 থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে 36 থাকছে সর্বোচ্চ। শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু বেশ বাড়া থাকছে, শনিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। অর্থাৎ আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু মেঘলা বৃষ্টির দিকে লক্ষ্য করি, যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, আর সেক্ষেত্রে বৃষ্টির দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামী 48 ঘন্টায়। তো আজকের ক্ষেত্রে রাতের দিকে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এবং আপনার দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে, তবে বড় কোনো পরিবর্তন নেই আগামীকাল সকালের দিকে। সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরের দিকেও কিন্তু বৃষ্টি নেই, এবং বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে না। রাতের দিকে সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, দুই বঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম। শনিবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দুই বঙ্গের কোথাও। রবিবার 7 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার আপনার 8 তারিখ, সোমবার, রবিবার 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। আর সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। সোমবারের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়ছে। আর মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার রবিবার, সোমবার, মঙ্গলবার 7, 8, 9 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 3-4 দিনেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই। অর্থাৎ আগামী 10-12 দিনের মধ্যে আপনার 7, 8, 9 তারিখ কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।